মেয়েদের জীবনে মা খুব ছোট একটি শব্দ, কিন্তু মা হওয়াটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার একটা মেয়েই তা সর্বোচ্চ জানে। মা হতে গিয়ে একটা মেয়ে কতটা স্ট্রাগল করে সেটা শুধু একটা মাই বলতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রতিবারের মতো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি একটু অসুস্থ, সবাই অলরেডি বুঝে গিয়েছেন। আমি এখন হসপিটালে আছি, আর রাত 9টা বাজে আমি হঠাৎ করে হসপিটালে চলে আসলাম, কারণ আমার বাবু নড়াচড়া একেবারেই কম ছিল, নড়াচড়া করছিল না। তাই কিন্তু আর দেরি করিনি, সরাসরি হসপিটালে চলে আসলাম। তো সিরিয়ালের জন্য যখন ফোন দেওয়া হয়েছিল তখন ওনারা আমাকে আজকে আসতে না করেছিল, বলছিল আপনার সিরিয়াল কিন্তু 60 নাম্বারে আছে। তো তারপরও কিন্তু চলে এসেছি। আর আসার পরে যেহেতু আমি ইমার্জেন্সি ছিলাম, তাই তাড়াতাড়ি ম্যাম আমাকে দেখার পরে কিন্তু ভর্তি লিখে দিয়েছে। এক্ষুনি আমাকে ভর্তি হতে বলেছে। আর এখন রাত 11টা বাজে, আর পুরো হসপিটালে কিন্তু ফাঁকা। তো এখানে শুধু রুগী দেখে আর এখানে সবাই ডক্টরকেই দেখানোর জন্য বসে থাকে। কাউন্টার এটা, তো এখানে তো আর ভর্তি রোগী না। তো এখানে আসার পরে দেখলাম কাউন্টারে কোনো লোক নেই, আমাদেরকে বলল দোতলায় যেতে, তো ওইখানে যাচ্ছি। আর এত রাতে যেহেতু এসেছি তাই কিন্তু লোকজনের সংখ্যা খুবই কম। আর এই তো আসার পরেই কিন্তু আমাকে সিটে দিয়ে স্লাইন দেওয়া হচ্ছে আর সুই দেবে। তো আমাকে না একটা সুই দিয়েছিল, আর সেই সুইটা খুবই যন্ত্রণাদায়ক ছিল। আমার এই 9 মাসে আমি যতটা কষ্ট করেছি, আমার কাছে মনে হয়েছিল যে এই সুইয়ের যন্ত্রণাটা তার চেয়েও দ্বিগুণ ছিল। তো খুব কষ্ট হয়েছিল। আর এই সময়টাতে আমি ততটা কোনো কিছু ভাবিনি, নিজের কষ্টটাকেও আমি মেনে নিয়ে সহ্য করেছি, কারণ আমার মাঝে ছিল ছোট্ট একটা অনাগত সন্তান, তার জন্য আমাকে ভাবতে হবে। তো হয়তো বা আমার একটু অবহেলার কারণেই কিন্তু আজকে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। আমি কিছুদিন ধরেই কিন্তু খুব অবহেলায় ছিলাম, আর একটু ডিপ্রেশনে ছিলাম। আসলে মানসিকভাবে যখন একটা মেয়ে ভেঙে পড়ে তখন কিন্তু কি করে নিজেও জানে না। আর আমি অনেকটা অবহেলায় পড়ে গিয়েছিলাম, নিজের খেয়াল রাখিনি, নিজে খাওয়া দাওয়া করিনি ঠিক মতো। তাই বলে কিন্তু এখন আমার অনাগত বাবুটা একটু অসুস্থ আছে। আসার পরেই কিন্তু আমি ওইখানে ডক্টর দেখানোর পরে প্রথমেই আমাকে অক্সিজেন দেওয়া হয়েছে বাবু নড়াচড়া দেখার জন্য। তারপরে কিন্তু এখানে ভর্তি করে স্লাইন দিল, তারপরে দিল সুই। আর আমার যে সমস্যাটা সেটা এখনও কিন্তু পুরোপুরিভাবে ধরা হয়নি, শুধু বাবু নড়াচড়া কম, বাবুর হার্টবিটও অনেক কম ছিল। স্বাভাবিক একটা বাচ্চার হার্টবিট থাকে সর্বোচ্চ 40-এর উপরে, কিন্তু আমার বাবুর হার্টবিট ছিল 19। তাহলে মনে করেন কতটা কমে গিয়েছে। আর এই মুহূর্তে কিন্তু আমরা সবাই খুবই চিন্তিত ছিলাম, তাই কিন্তু খুবই টেনশনে পড়ে গিয়েছি। আর হঠাৎ করে এসেই কিন্তু ভর্তি হয়ে গিয়েছি। তো এখন কিন্তু আপনাদের ভাইয়াও চলে এসেছে, তাকে ফোন দেওয়াতে সে আর দেরি করেনি, হুট করে চলে এসেছে। আর বাহির থেকে আমাদের জন্য খাবার এনেছে, আর ডাব এনেছে, তারপরে জুস। এগুলো আমাকে বেশি বেশি ডাবের পানি আর ফল ফুড খাবার খেতে বলেছে, কারণ কয়েকদিন ধরে আমি তো খাবার না খেয়ে নিজের শরীরটাকে একেবারে দুর্বল করে ফেলেছি। আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করছি, আল্লাহ তুমি আমার পেটের অনাগত সন্তানটাকে সুস্থ রাখো, ভালো রাখো, তাকে ভালো মতো আল্লাহ তুমি দুনিয়াতে আসার তৌফিক দান করো। রাতে আপনাদের ভাইয়া সানানকে নিয়ে বাসায় চলে গিয়েছিল, এখন আবার এসেছে। আর এখন ডাক্তার আসবে, তারপরে কিন্তু দেখবে, দেখার পরে কি বলে সেটা জানার জন্য সবাই বসে আছে। এখন আমার মাও চলে এসেছে। কালকে রাতে আমি আর আমার বোন আর আমার মেয়ে আসছিলাম হসপিটালে, আর এখন আমার মা, তারপরে বোনের মেয়ে, ওরা এসেছে। আর এই যে এখন আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। আমি কিন্তু ম্যামকে দেখানোর আগে একটা আল্ট্রাসাউন্ড করে নিলাম, হয়তো ভিতরে যাওয়ার পরে ম্যাম আমাকে আগে আল্ট্রাসাউন্ডই করাতে বলবে, তো আল্ট্রাসাউন্ডটা আগে করিয়ে নিলাম, তারপরেই কিন্তু ম্যামকে দেখাবো। আর ম্যামকে দেখানোর পরে কিন্তু আমাকে একটা রক্ত পরীক্ষা করতে বললো, শরীরে রক্ত কত পয়েন্ট আছে এটা দেখবে, আর ডায়াবেটিস কেমন আছে সেটাও দেখবে। আমাকে দেখতে রুম্পা ওর হাজব্যান্ড এসেছে। আর আমরা যে কেবিনটায় ছিলাম সেই কেবিনটা কিন্তু অনেক ছোট ছিল, মানুষ আসার পরে একটু দাঁড়ানোর মতো জায়গা নেই, তো একটা সিট ছিল। আর
একটু সমস্যাই, কিন্তু আমরা অন্য কেবিনে যেতে চেয়েছিলাম, ওইখানে কিন্তু আমাদের দেওয়া হয়নি, কারণ এখন তো আমাদের ডেলিভারি হবে না, তাই আমাদেরকে ছোট একটা কেবিন দিয়েছে। আর এই যে রুম্পার হাজব্যান্ড আমার জন্য ডাব আর হচ্ছে পেঁপে নিয়ে এসেছে। তো এখন আমাকে ডাবের পানিটা খেতে দিচ্ছে। আর একটু পরপরই কিন্তু ডাবের পানি, তারপরে দুধ, চকলেট দুধ, আম দুধ, এগুলো বিভিন্ন কিছু খেতে দেওয়া হচ্ছে। আর বারবার সিস্টাররা এসে এসে দেখে যাচ্ছিল যে ঠিকঠাক আছে কিনা, একটু পরপর অক্সিজেন দিচ্ছিল, তারপরে হার্টবিট মাপা হচ্ছিল। তো আমার সব কিছুই ভালো লাগে, কিন্তু বারবার যে আমাকে খেতে দেয় সেটা একদম ভালো লাগে না। আজকে কিন্তু 3 দিন ধরে আমরা হসপিটালে আছি, আর প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় কিন্তু ভিডিও করা সম্ভব না। তারপরে যতটুকু পারছি আমি কিন্তু আমার বীজটাই দেওয়ার চেষ্টা করছি, আর আমি কি করছি, আমার অবস্থাটা কেমন আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন কিন্তু আমার রিপোর্ট চলে আসার পরে আমাকে কিন্তু বলছে যে আমার শরীরে একেবারে রক্ত নেই, তাড়াতাড়ি করে আমাকে 2 ব্যাগ রক্ত এখন দিতে বলেছে। আর হচ্ছে আরও 2 ব্যাগ লাগবে, সেটা কয়েকদিন পরে যে সিজার হবে তখনই লাগবে। তো এখন কিন্তু অনেক ফোন দেওয়ার পরে, অনেক কিছু করে কিন্তু রক্ত কানেক্ট করা হয়েছে, আর প্রথম ব্যাগটা কিন্তু দেওয়া হলো। তো এই যে রক্ত দেওয়া হচ্ছে এখন, আর আমার শরীরে খুব রক্ত কম। আর হচ্ছে একটু পরপরই বাবুর হার্টবিটটা কেমন আসছে সেটাও দেখা হচ্ছে। তো আমার বাবুর হার্টবিটটা খুবই দুর্বল, আর বারবার ওঠানামা করছিল। একটু সময় দেখা যায় ভালোই আছে, আবার নিচে নেমে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু আমাদের এখানে থাকতে হচ্ছে। সামনে আরও কয়েকদিন থাকা লাগবে, সেটা এখন বলতে পারছি না। একটা হাতে কিন্তু 2টা ক্যানালও লাগানো ছিল, আর একটা কিন্তু জমে যাওয়ার কারণে খুলে ফেলা হচ্ছে, আর একটা দিয়ে কিন্তু ব্লাড দেওয়া হচ্ছে। তো দেখেন, একটা হাতে 2টা ক্যানোলা দিয়ে দিল, আর ক্যানোলা লাগানো হচ্ছে বেশি যে দেখলেই খুব ভয় লাগে, ব্যথার চেয়ে বেশি ভয়টা বেশি লাগছিল। আজকে দ্বিতীয় ব্যাগ ব্লাড দেওয়া হবে, আর এই ব্লাডটাই কিন্তু নেওয়া হচ্ছে। তো এই ছেলেটা নাকি কখনো কাউরে ব্লাড দেয়নি, এই ফার্স্ট টাইম আমাকেই দিচ্ছে। তো ছেলেটাও একটু নার্ভাস। আর এই যে ফাইনালি কিন্তু ব্লাডটা এনে দেওয়া হচ্ছে। তো এদিকে কিন্তু কয়েকদিন ধরে যেহেতু এসেছি, আর ওয়াশরুম খুব ছোট থাকার কারণে কিন্তু গোসলও করতে পারছি না, শুধু জামা চেঞ্জ করেছি আজকে। আর এই যে প্রতিদিনের মতো সানানকে ওর বাবা রাতে এসে নিয়ে যায়, তারপরে সকালবেলা আবার নিয়ে আসে, আমাদের এখানে সারাদিন থাকে, তারপর আবার চলে যায়। তো কালকের দিনটা কিন্তু অনেক টাফ ছিল আমার জন্য। কালকে শরীরে রক্ত দেওয়ার পরে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, তারপরে আবার বারবার হার্টবিট চেক করার পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবুর হার্টবিটটা একটু এসেছে, আগে থেকে অনেক ভালো, অনেক সুস্থ আছে, আর আমিও সুস্থ আছি এখন। তো ফাইনালি আজকে আমাদেরকে রিলিজ দেওয়া হবে, আর একটু পরে কিন্তু আমরা চলে যাব। তো ম্যাম বলেছে যে আজকে রিলিজ দিয়ে দিলে একেবারে আমাকে 25 তারিখে আসতে।